গুরুত্বপূর্ণ একটি শ্রমবাজার। এদেশে আমাদের বাংলাদেশি কর্মী ভাইয়েরা এদেশে কাজ করেন, অনেক বৈধভাবে কাজ করেন, পাশাপাশি কিছু অবৈধ আমাদের কর্মী ভাইয়েরা রয়েছে। এই সকল কর্মী ভাইয়েরা যাতে তাদেরকে বৈধতার আওতায় আনা যায়, সে লক্ষ্যে 2014 সালের ডিসেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরকালে এদেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই আনডকুমেন্টেড ওয়ার্কারদের বৈধতা প্রদানের জন্য অনুরোধ করেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই অনুরোধে সাড়া দিয়ে এবং বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টার কারণে 2016 সালের 15ই ফেব্রুয়ারি মালয়েশিয়া সরকার বৈধতার একটি কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিটির নাম হচ্ছে রিহায়ারিং কর্মসূচি। রিহায়ারিং কর্মসূচির মূল বিষয় হচ্ছে যে সমস্ত কর্মীরা তাদের বর্তমান কোম্পানির অধীনে অবৈধভাবে কাজ করছে তাদেরকে বৈধতার প্রক্রিয়া সম্পন্ন করে আবার রিহায়ার করবেন, বৈধভাবে রিহায়ার করবেন। সে কারণে এটি লিগালাইজেশন শব্দটি নয়, কিন্তু রিহায়ারিং বলা হয়েছে। অর্থাৎ অবৈধ কর্মীকে বৈধ করে নিয়ে আবার পুনঃ নিয়োগ দিবেন তারা বৈধ কর্মী হিসেবে। এই কর্মসূচিটি প্রাথমিকভাবে এর মেয়াদ ছিল জুন 2016। পরবর্তীতে আমাদের অনেক বাংলাদেশি কর্মী ভাইয়েরা অনেকেই সর্বাধিক সংখ্যক এতে রেজিস্ট্রেশন করে, কিন্তু তারপরেও বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী এই কর্মসূচির সুযোগ গ্রহণ করতে না পারায় বাংলাদেশ হাই কমিশন হতে লিখিতভাবে আমরা মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানাই। আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন সফরে এসে এদেশের সরকারকে এটি আমরা অনুরোধ করি যাতে এটি বাড়িয়ে দেওয়ার জন্য, এবং এদেশের সরকার সদস্যই মালয়েশিয়ার সরকার তারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে এটার মেয়াদ 2016 সালের ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করে। এই দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও তারপরেও আমাদের বেশ কিছু সংখ্যক কর্মী এর কর্মসূচির সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হওয়া, সে কারণে আমরা পুনরায় আবার অনুরোধ করার প্রেক্ষিতে এদেশের সরকার 2017 সাল পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বৃদ্ধি করেছে। অর্থাৎ 31 ডিসেম্বর 2017 পর্যন্ত এই বৈধতা নেয়ার যে কর্মসূচি, রিহায়ারিং কর্মসূচি, সেটা চালু আছে। এটি কিন্তু এখনো চলমান রয়েছে। এই কর্মসূচিতে একটি শ্রেণীর কর্মীরা সুযোগ পাচ্ছিল না, যারা গেজেটেড পোর্ট অফ এন্ট্রি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেননি। অর্থাৎ মালয়েশিয়াতে কোনো ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে মালয়েশিয়াতে প্রবেশ যদি না করে থাকে তারা এই কর্মসূচির সুযোগ গ্রহণ থেকে বঞ্চিত হয়েছিল। এরকম কিছু সংখ্যক বাংলাদেশি কর্মী থাকার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এদেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত টেলিফোন যোগাযোগের মাধ্যমে এই সকল বাংলাদেশি যাতে সুযোগ গ্রহণ করতে পারে সেই অনুরোধটি করেন। আমরা মালয়েশিয়া সরকারের কাছে কৃতজ্ঞ যে তারা মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে সকলের জন্য এই সুযোগ গ্রহণ করার লক্ষ্যে রিহায়ারিং কর্মসূচিরই একটি সহায়ক পাশাপাশি কর্মসূচি, যেটি ই কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড, এই কর্মসূচি ঘোষণা করে। এই ই কার্ডের মাধ্যমে যাদের কোনো ডকুমেন্ট নাই, তারা কিভাবে এসেছে, কোনো পাসপোর্ট নাই, কিছুই নেই, তারাও কিন্তু এই কর্মসূচিতে এই বৈধতার সুযোগ গ্রহণ করার সুযোগ পেয়েছেন। এবং এই ই কার্ডের যারা একবার পেয়েছেন, মালয়েশিয়ার পুলিশ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের যৌথ স্বাক্ষরে ই কার্ডটি প্রদান করা হয়েছে, এবং এই ই কার্ডের মেয়াদ থাকবে 2018 সালের 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। ই কার্ড যারা পাবেন তাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে রিহায়ারিং কর্মসূচি বা মূল যে বৈধতার যে কর্মসূচি সেটিতে রেজিস্ট্রেশন হতে হবে। মূল কর্মসূচি রিহায়ারিং, সেটাতে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, যেটি এখনো চলমান আছে। ই কার্ড কর্মসূচিটি 30শে জুন পর্যন্ত ছিল, সেটির মেয়াদ শেষ হয়েছে। আমরা মনে করি যে
যে চলমান রিহায়ারিং কর্মসূচি চলছে, এখনো যারা এই কর্মসূচিটিতে অংশগ্রহণ করেন নাই, অবিলম্বে, বিলম্ব না করে, যদিও এটা আপনার 31শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে, কিন্তু আমরা অনুরোধ করি, আমরা আহ্বান জানাই বাংলাদেশি যারা ভাইরা এখনো রিহায়ারিং কর্মসূচিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন নাই, তারা অবিলম্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। এবং এদেশের সরকার প্রথম বাংলাদেশের জন্য একটি কোম্পানিকে নির্ধারণ করে দিয়েছিল, ভেন্ডর কোম্পানি, সেটি ছিল মাইজি। কিন্তু পরবর্তীতে তারা এখন এই কাজে দায়িত্বপ্রাপ্ত 3টি কোম্পানিকেই বাংলাদেশে কর্মীদেরকে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছেন। এই 3টি কোম্পানি হলো মাইজির পাশাপাশি বুক্তি মেঘা এবং ইমান। এবং এই সকল কোম্পানিদের সাথে বাংলাদেশ হাই কমিশনে আমরা যোগাযোগ করেছি, মিটিং করেছি, সভা করেছি। যাদের কোনো কোম্পানি নেই, মালিক নেই, তাদেরকেও মালিক সুনির্দিষ্ট করে দিয়ে এই কোম্পানিগুলো রেজিস্ট্রেশন সম্পন্ন করবে, যাতে করে বাংলাদেশি ভাইরা একটি ভালো কোম্পানিতে, তার পছন্দ মতো কোম্পানিতে তারা বৈধতা কাজ করার দীর্ঘমেয়াদী সুযোগ পেতে পারে। রিহায়ারিং কর্মসূচিতে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা 3 থেকে 5 বছর এদেশে বৈধভাবে থাকার সুযোগ পাবেন। আমরা মনে করি যে ই কার্ড কর্মসূচিতে শেষ হওয়াতে অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত না হয়ে তারা রিহায়ারিং কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং এগুলো রেজিস্ট্রেশন সম্পন্ন করে বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করবেন। আমরা কুয়ালালামপুরস্থ আমাদের বাংলাদেশ হাই কমিশনে এখান থেকে আমরা পাসপোর্ট প্রদান করছি। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তারা এখানে রিইস্যু করার সুযোগ আছে। পাশাপাশি প্রত্যেক উইকেন্ডে আমরা মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন প্রান্তে আমরা মোবাইল টিম নিয়ে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য পাসপোর্ট প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছি। প্রত্যেক মাসের প্রথম যে শনি এবং রবিবার সেটি আমরা পেনাংয়ে যাচ্ছি। আমাদের পেনাংস্থ বাংলাদেশ হাই কমিশনের যে অনারারি কনসুলেট আছে সেই কনসুলেটে আমরা তাদের এই সেবা প্রদান করছি। তারা যারা ওই অঞ্চলে আছেন, উত্তর দিকে আছেন মালয়েশিয়ার, তারা ওখানে মালয়েশিয়াতে আমাদের কুয়ালালামপুর হাই কমিশনে আসার প্রয়োজন নেই, ওখানেই আমরা তাদেরকে এনরোলমেন্ট করব এবং পরে আবার 1 মাস পরে নির্ধারিত সময়ে আমরা আবার ওখানেই আমরা ডেলিভারি দিব। ঠিক একইভাবে মাসের প্রথম সপ্তাহে যেভাবে আমরা পেনাংয়ে যাচ্ছি সুনির্দিষ্ট এটি, এবং মাসের 3য় সপ্তাহে আমরা জোহর বারুতে যাচ্ছি। জোহর বারুতে আমাদের অগ্রণী রেমিটেন্স হাউস, অগ্রণী ব্যাংকের সরকারি প্রতিষ্ঠান, তাদের যে অফিস আছে সেই অফিসটাকেও আমরা ওখানে সুযোগ গ্রহণ করছি। সুতরাং যাদের মালয়েশিয়া আমাদের হাই কমিশনে আসার অসুবিধা, তারা যেন ওই সুযোগটি গ্রহণ করেন। ওই নির্ধারিত সময়ে যে ওখানে গেলেই আমরা তাদেরকে পাসপোর্ট ওখানে এনরোলমেন্ট করাবো এবং ওখানেই আমরা ডেলিভারি দেব। এছাড়াও যদি আমরা দেখি যে অধিক সংখ্যক কর্মচারী আমাদের কর্মী আছেন কোনো কোম্পানিতে, তাহলে আমরা সরাসরি কোম্পানিতে যেও তাদেরকে আমরা এনরোলমেন্ট ব্যবস্থা করছি এবং ডেলিভারিটাও আমরা ওখানে দেব। এবং এই 2টি স্থানের বাইরেও যদি মালয়েশিয়ার অন্যান্য স্থানে আমরা মালাক্কা বা অন্যান্য আমাদের ক্যামেরুন হাইল্যান্ড যেটি দুর্গম এবং দূরবর্তী স্থান, সেখানে যেও কিন্তু আমরা আমাদের এই মোবাইল টিম নিয়ে পাসপোর্ট এনরোলমেন্ট এবং সরবরাহের কাজটি চলমান রাখছি, যাতে করে সকলকে বাংলাদেশ হাই কমিশনে কুয়ালালামপুরে আসতে না হয়। আমরা আমাদের বাংলাদেশি ভাইদেরকে, কর্মী ভাইদেরকে অনুরোধ করব তারা যেন অবিলম্বে রিহায়ারিং কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রিহায়ারিং কর্মসূচি এই 3টি কোম্পানি আছে, তাদের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, বাংলাদেশ হাই কমিশনে এসে পাসপোর্ট সংগ্রহ করেন, অথবা আমাদের যে নির্ধারিত মোবাইল টিম যে সমস্ত অঞ্চলে যাচ্ছেন সেখান থেকে পাসপোর্ট সংগ্রহ করে বৈধতা সুযোগ গ্রহণ করেন এবং বৈধভাবে এদেশে কাজ করার সুযোগ গ্রহণ করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। করে তাহলে অবশ্যই তার দূতাবাসকে অবহিত করবেন। তবে এটি প্রক্রিয়ার মাধ্যমে আসতে কিছু সময় লাগতে পারে এবং আমরা এই তালিকা প্রাপ্তির পরে তাদের প্রত্যেকের আমরা ব্যবস্থা গ্রহণ করব, যাতে করে
এতে যাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকে যেন তারা তাদের যেন সেই সুবিধাটা পায়, তারা যেন আবার ঠিকমতো কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। 3টি কোম্পানি ভেন্ডর কোম্পানিকে নিযুক্ত করেছে। এর একটি মাইজি, একটি মুক্তি মেঘা, আর একটি ইমান। আচ্ছা, সুতরাং এই 3টি কোম্পানির যে কোনো কোম্পানিতেই আমাদের কর্মী ভাইরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে আচ্ছা। পারে। এখন আমার প্রশ্ন হলো যে 30 জুনের পর থেকে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে আর কি সমগ্র মালয়েশিয়াতে, বিশেষ করে অবৈধদের। তার মানে বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোকই ওই রিহায়ারিংয়ের ভিতরে আসতে পারে না, তারা ই কার্ডের জন্য মানে ই কার্ডে নিবন্ধন করতে পারতো, কিন্তু কোনো না কোনো কারণে তারা নিবন্ধিত হতে পারেনি। এদের সংখ্যাটাও এখন অনেক, মানে অনেক বাংলাদেশের সংখ্যা এরকম আছে বোঝা যাচ্ছে। কারণ যে 1053 জন অ্যারেস্ট হয়েছে অবৈধ, তার ভিতরে 515 জন বাংলাদেশে। তো আমাদের সরকারের তরফ থেকে বা হাইকমিশনের তরফ থেকে এই ই কার্ডের মেয়াদ বাড়ানোর জন্য কোনো ধরনের অনুরোধ বা করা হবে কি না? আমরা সকল প্রচেষ্টায় গ্রহণ করব। আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। তবে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে, তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমাদের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সকল প্রচেষ্টা আমরা গ্রহণ করব। তবে আমি মনে করি আমরা গত 4 মাসে 15 ফেব্রুয়ারি 2017 থেকে যে কার্ড কর্মসূচি শুরু হয়েছে, তারও আগ থেকে রিহায়ারিং কর্মসূচি শুরু হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশি ভাইদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমরা লিফলেট দিয়েছি, এখানে যারা সেবা গ্রহণ করতে আসেন বা বিভিন্ন জায়গায় আমরা লিফলেট বিতরণ করছি। সোশ্যাল মিডিয়াতেও আমরা আমাদের তথ্যগুলো দিয়েছি এবং গত 4 মাসে আমরা প্রায় 9 শতাধিক কোম্পানি আমরা ভিজিট করেছি। 900 কোম্পানির মালিকদের সাথে আমরা কথা বলেছি যে তাদের ওখানে যে সমস্ত কর্মী আছে তাদেরকে রিহায়ারিং কর্মসূচি বৈধতার আওতায় যাতে না আনা হয়, যদি ই কার্ড প্রয়োজন হয় তাহলে ই কার্ড যেন সংগ্রহ করা হয়। 9 শতাধিক হস্টেল আমরা ভিজিট করেছি, তাদের আবাসস্থলে আমরা ভিজিট করেছি, যেখানে অনেক বাংলাদেশি একসাথে থাকেন, তাদেরকে আমরা এই তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমরা বলেছি আমাদের কাছে অনুভূতি হয়েছে যে ই কার্ড মূলত প্রধানত রিহায়ারিং কর্মসূচি, মূল যে কর্মসূচিতে সেটিতেই আমাদের লোকেরা অংশগ্রহণ করছেন। ই কার্ডের কর্মসূচি যারা ব্যর্থ হয়েছেন এর সংখ্যাটি খুব বেশি হবে বলে আমার মনে হয় না। এবং আপনারা জানেন যে এটা নির্ধারিত সময়ও ছিল যে কখন থেকে রিহায়ারিং কর্মসূচি গ্রহণ করা যাবে। তাহলে ওই সময়ের মধ্যে যারা মালয়েশিয়াতে ছিল তারা কিন্তু সুযোগটি গ্রহণ করতে সক্ষম হয়েছে অথবা হবে, এতে কোনো সমস্যা নেই। আমরা মনে করি যে এখনো সময় আছে, তবে সেই সময়টি পর্যন্ত অপেক্ষা না করে অবিলম্বে রিহায়ারিং কর্মসূচিতে অংশগ্রহণ করা। স্যার, আমার একটা প্রশ্ন আছে। শ্রমিক অবৈধ আছে মালয়েশিয়া এবং কতজন শ্রমিক বৈধভাবে আছে আপনাদের হাইকমিশনের পক্ষ থেকে? আপনাদের কতটুকু আমাকে একটু জানান। বাংলাদেশ হাইকমিশন যে সমস্ত কর্মীরা আমাদের বিএমইটির মাধ্যমে রেজিস্ট্রেশন এনরোল্ড হয়ে এখানে আসেন, তাদের তালিকা বাংলাদেশ হাইকমিশনে আছে এবং এই তালিকাটি ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আছে। এই সংখ্যাটি প্রায় 3 লক্ষের মতো। বৈধ না অবৈধ? এই বৈধ কর্মীদের তালিকা। এর বাইরে যারা আসেন তাদের দূতাবাসে তাদের তথ্য থাকে না, যদি না তিনি এসে দূতাবাসে তথ্যটি দেন যে আমি মালয়েশিয়ায় বাংলাদেশের নাগরিক, আমি মালয়েশিয়াতে এসেছি। প্রত্যেক নাগরিকের উচিত যে তার নিকটস্থ দূতাবাসে কোনো দেশে গেলে সে তার দূতাবাসে তার তথ্যটি জানানো। যেহেতু ওই তাদের তথ্য আমাদের কাছে জানা নেই, আমরা সঠিকভাবে বলতে পারছি না যে ঠিক কতজন অবৈধ আছে। তবে যে সমস্ত এই রিহায়ারিং কর্মসূচিতে যে সকল দেশ অংশগ্রহণ করেছে তার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক। আমি মনে করি আমাদের দেশের নাগরিকেরা বৈধভাবে দেশে থাকতে চান, তারই একটি তাদের অভিপ্রায়, যে তারা অভিপ্রায় প্রকাশ করেছেন এবং এতে অংশগ্রহণ করেছেন এবং এই দেশের সরকার সেটি প্রশংসা করেছে যে বাংলাদেশিরা অধিক সংখ্যক এটাতে অংশগ্রহণ করেছে এবং এই সংখ্যাটি আমাদের প্রায় 2 লক্ষের উপরে বাংলাদেশি আমাদের এই কর্মসূচিতে এখন পর্যন্ত অংশগ্রহণ করেছেন এবং এই 30শে জুনের পরে সংখ্যাটি, সর্বশেষ সংখ্যাটি আমরা সংগ্রহ করে আপনাদেরকে জানাতে পারব।
এটা কি স্যার এই আমার বাংলাদেশি কর্মী ভাইদেরকে আমরা জানাতে চাই, আমি যেটি উল্লেখ করেছি, শুধুমাত্র 3টি কোম্পানি রিহায়ারিং কর্মসূচির জন্য দায়িত্বপ্রাপ্ত এবং তারা কোনো এজেন্ট রাখতে পারবেন না, শুধুমাত্র 3টি কোম্পানি। সুতরাং বাংলাদেশি ভাইদের আমরা অনুরোধ করি কোনো এজেন্টের মাধ্যমে যাবেন না, কোনো এজেন্টের মাধ্যমে রিহায়ারিং কর্মসূচিতে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। সরাসরি এই 3টি কোম্পানির মাধ্যমে আপনাদেরকে রেজিস্টার্ড হতে হবে প্রথম। দ্বিতীয়ত, এই রিহায়ারিং কর্মসূচি অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো ধাপ আছে। প্রথমত আপনি অনলাইনের মাধ্যমে কিংবা সরাসরি যে এই 3টি কোম্পানিতে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন হবেন। রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনার যদি পাসপোর্ট না থাকে বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করবেন, অথবা আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছরের কম আছে, কমপক্ষে 24 মাসের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। 2 বছর পাসপোর্ট মেয়াদ না থাকলে আপনাকে এটা রিইস্যু করিয়ে আবার আপনাকে পাসপোর্ট দিতে হবে। এরপরে আপনার কোম্পানির মালিক সহ আপনাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে যে আপনার বায়োমেট্রিক সহ আপনার যে ফিজিক্যাল ডেটাগুলো আছে সেই ডেটাগুলো দিতে হবে। এবং এরপরে আপনাকে স্পেশাল পাসের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আপনার সুনির্দিষ্ট করবে যে আপনার জরিমানাটি কত হয়েছে, এটা মেয়াদের উপর নির্ভর করবে, আপনি কতদিন যাবত এখানে আছেন। এটা শেষ হয়ে যাওয়ার পর প্রক্রিয়াটি হচ্ছে যে আপনাকে এদের মন্ত্রণালয়ে আপনাকে পাঠাবে যে আপনি এটা ওকে হয়েছে। এটা হওয়ার পরে আপনাকে ফোমেমা বলে যে স্বাস্থ্যগত যে পরীক্ষা সেটিকে আপনাকে নির্ধারিত হতে হবে। স্বাস্থ্যগত পরীক্ষা যদি আপনি ঠিক থাকেন, আপনার বিরুদ্ধে যদি কোনো কর্মী আপনার যে পুরনো যে মালিক ছিল সেখান থেকে পালিয়ে আসার পরে সেই মালিক পক্ষ যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ থানায় না করে থাকে, যদি অভিযোগ করে থাকে তাহলে সুযোগ নেই। স্বাস্থ্যগত পরীক্ষা যদি আপনি হয়ে যান তাহলে সেটি সুযোগ নেই। এবং আপনি যদি মালয়েশিয়ায় গেজেটেড পোর্ট অফ এন্ট্রিতে প্রবেশ করার কোনো প্রমাণ যদি তাদের কাছে না থাকে বা দেখাতে ব্যর্থ হন তাহলে আপনি রিহায়ারিং কর্মসূচিতে আসবেন। এছাড়া বাকি সকলেই আপনি রিহায়ারিং কর্মসূচিতে অংশ নিতে পারেন। ফলে এই ধাপগুলো অতিক্রম করতে কিছু সময় লাগবে, বাট মানে এতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে তারপরেও যারা এরকম হয়েছেন বাট তার মালিক পক্ষ যদি নিয়ে যাচ্ছেন না, আমি বাংলাদেশের কর্মীদের বলবো বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করার জন্য। তার মালিককে আমরা সরাসরি তাদের সাথে যোগাযোগ করব এবং তাদের এই ভেন্ডরদেরকে মাধ্যমে তাদেরকে যেন বৈধতার মধ্যে নিয়ে আসে। পাশাপাশি সকল ভেন্ডরদের, এই 3টি ভেন্ডরদের সাথেই আমাদের কিন্তু সভা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে আমরা সভা করেছি, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা সভা করেছি। একাধিকবার আমরা বিভিন্ন আলোচনা করেছি যে কিভাবে যারা রেজিস্ট্রেশন করেছেন তারপরেও এটি কিভাবে দ্রুত করা যায়, কিভাবে তাদেরকে বৈধতার আওতায় আনা যায়, সেই প্রক্রিয়ার জন্য সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। তো আমি বলবো যে বাংলাদেশি ভাইরা যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তারা যে স্টেপগুলো আছে সেগুলো সব যেন সম্পন্ন করেন। পাসপোর্ট যদি না থাকে অবিলম্বে পাসপোর্ট সংগ্রহ করবেন। মেয়াদ যদি পাসপোর্টের না থাকে তাহলে মেয়াদ নতুন রিইস্যু করার ব্যবস্থা গ্রহণ করবেন। এগুলো থাকার পরেও যদি আপনি বায়োমেট্রিক ডেটার জন্য আপনাকে না ডাকা হয় তাহলে পরে আপনার কোন কোম্পানির অধীনে করেছেন সেই কোম্পানির বিষয়গুলো আমাদেরকে অবহিত করবেন, অথবা যে 3টি ভেন্ডরের কাছে তারা রেজিস্টার্ড হয়েছে ওই ভেন্ডরকে অবহিত করবেন কেন এটা করছেন না। তারপরে পর্যায়ক্রমিক যে ধাপগুলো আছে সেগুলো তারা অনুসরণ করে বৈধতার সুযোগ গ্রহণ করবে। স্যার একটা বিষয় ক্লিয়ার না, সেটা হলো কি তাহলে ই কার্ডধারী যারা তারাই তো রিহায়ারিং এ যাবে? সকল হবে অবশ্যই। ই কার্ড বাধ্যতামূলক নয়। রিহায়ারিং কর্মসূচির যোগ্য ব্যক্তিরাও ই কার্ড নিতে পারেন, কিন্তু এটি বাধ্যতামূলক। ই কার্ড শুধুমাত্র আপনাকে বলেছি যাদের পোর্ট অফ এন্ট্রি দিয়ে আসেন নাই তাদের জন্য অবশ্যই বাধ্যতামূলক। স্যার লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো যে যারা আটক হচ্ছে তাদের ব্যাপারে আপনাদের কি? তাদের আমি জবাবটি মনে হয় দিয়েছি যে আমরা তার ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানালে তারপরে আমরা তাদের বিষয়ে ব্যবস্থা করব। এটা স্যার এত সময় লাগে না, তারা তো গত 3 দিনের যে ধরপাকড়, এই ধরপাকড়ে আপনার পাই। আচ্ছা,
মানে সবশেষের কথা হলো মানে সবাই রিহায়ারিং এর মাধ্যমে লিগ্যাল অনেক এটা রেকর্ড করেন না, এটা রেকর্ড করেন না। অন্য কোম্পানিগুলোতে যান, অন্য কোম্পানিগুলোতে যান। আমাদের কাছে সকল কোম্পানি সমান, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাইরা এখানে 100 জন লাইন, এখানে 20 জন আর এখানে 5 জন, আপনি কি করবেন? অবশ্যই 5 জনের না বাধা যে তারা কাউকে না কাউকে ধরতেছে, এটা কিন্তু বাস্তব। কেন ধরতে হবে? বাংলাদেশে যেটি ভালো জিনিস সেটি গ্রহণ করুন। আমরা এটা এনকারেজ করি না, আমরা সবসময়। আর পাসপোর্ট সংক্রান্ত একটা কোশ্চেন যেটা যে ঠিক থাকে প্রথমত হচ্ছে আর যার পুরনো মেশিন রিডেবল পাসপোর্ট ছিল উনি আবশ্যিকভাবে 1 মাসের মধ্যে পাবেন। আবেদন করেন, প্রথমবারের মতো এমআরপির জন্য আবেদন করেন, সেক্ষেত্রে তার পাসপোর্ট আসে, তার লোকাল থানায় পুলিশ ভেরিফিকেশন। এভাবে আমরা পাসপোর্ট স্যার জানুয়ারি থেকে এই পর্যন্ত মানে এই অর্ধবর্ষরে আপনারা মানে এই হাইকমিশন এখানে আসার পরে কতগুলো পাসপোর্ট ডেলিভারি হয়েছে একটু কোনো আইডিয়া? প্রতিদিন আপনি যদি গড় করেন তাহলে 600 পাসপোর্ট ডেলিভারি হবে প্রতিদিন। এখন সোমবারে এটা হয়তো 1200, আবার শুক্রবারে এটা হয়তো 300-400, কিন্তু অ্যাভারেজ আমরা হিসাব করে দেখেছি আমরা 600-র উপরে পাসপোর্ট প্রতিদিন ডেলিভারি দিচ্ছি। 600টি আমাদের মিনিমাম, 600 মিনিমাম। আমরা 1200, 1000 এটা কমন। জানুয়ারি আপনি জুন পর্যন্ত 42,765টার মতো 6000-এর কাছাকাছি সংখ্যক আমরা আমাদের একটা জেলখানা ব্যতিরেকে জেলখানাতে আমরা তো বিভিন্ন কাজে থাকি, বাট ফোন যদি না ধরতাম, বিবিসি বাংলা আমার কাছ থেকে কাউকে টেলিফোনে একটা ভিডিও শট নয়, ওকে ওকে ক্লিক এদিকে না হানানে ক্লিক এদিকে ব্যাক করা বলতে এই ভিডিও এরকম হয়ে না আপনার তো হয়ে গেছে। কারণ আমাদের কিছু শর্ট নিতে হচ্ছে, শর্ট সাংবাদিকদের কিছু শর্ট নিতে হচ্ছে। ক্লিক আমি সবাই মিলে তো ছবি তুলবো। এসব টিভি চ্যানেলের উনি সভাপতি, ঠিক আছে? এই সবাই মিলে একটা ছবি তুলি না, দাঁড়ান না, সবাই মিলে একটা ছবি তুলি। আমরা সারা জীবন হাইকমিশন ধরে কাজ করে হাইকমিশন আরে ভাই একটা ছবি ছবি সবাই মিলে একটা ছবি। চলো চলো, আচ্ছা যাবো একটু কাজ ছিল।